এই যে আমি জেলে গিয়েছি, এই যে জেলের প্রথম নোট, এই যে ৬৬ দলের ভিতরে আমার নাম আছে, এই যে জনতার অধিকার পার্টি। এই যে আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি চিঠি দিয়েছি, প্রধান উপদেষ্টা মহোদয় এবং যারা দায়িত্বশীল জায়গা আছেন, আমি বিষয়টি তাদেরকে অনুরোধ করব। আপনারা সবাই অবগত আছেন, আমি দীর্ঘ রাজনীতির জীবনে এই পেশিবাদী সরকারের স্বৈরাচারী আমলে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি এবং কয়েকবার আমাকে জেলে যেতে হয়েছে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এবং সেটি আপনারা সকলে অবগত আছেন। কিন্তু বারবারই বলা হচ্ছে যে পেশিবাদী শক্তিকে নিয়ে উপদেষ্টারা আলোচনা করবেন, প্রধান উপদেষ্টা বারবারই আলোচনার টেবিলে বসেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই রাজনৈতিক দলের ভিতরে আরও অনেকগুলো যে যারা পেশিবাদী বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হয়েছে, যারা উপদেষ্টা পর্যন্ত আসার কোনো সুযোগ ছিল না, তারা আজকে আমার মতন দলকে আপনার বাদ দিয়ে দিচ্ছে, আমার মতন দলকে লিস্টেড নেয় নাই। কেন নেয় নাই? নাম দেওয়ার পরও বাদ দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যুগপৎ আন্দোলনের একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বারবারই বলতেছেন সকল পেশিবাদী শক্তিকে আমরা জাতীয় সরকারে রূপান্তরিত করব। কিন্তু আপনি জাতীয় সরকারে কাকে দিয়ে রূপান্তরিত করবেন? যে আমার মতন একজন লোককে দিয়ে বাদ দিয়ে রূপান্তরিত করবেন? আর আজকে যারা এখানে মিটিংয়ে আসছেন বা বসছেন, তাহলে এই নামগুলোকে কারা দিয়েছেন? যখন একটা মামলার আসামি হয়, যখন একটা অন্যায় করা হয়, অকারেজ করা হয়, তখন অকারেজের ভিতরে তখন আসামিকে গ্রেপ্তার করে আনা হয়, সে অন্যায় করছে। তাহলে এই পেশিবাদী আমলের সর্বোচ্চ আন্দোলন করার পরেও আমার নামটা কেন বাদ দেওয়া হলো? আমি কি পেশিবাদীর বিরুদ্ধে আন্দোলন করি নাই? জেলে যাই নাই? জেল জুলুম মামলার শিকার হয় নাই? সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘেঁটে দেখুন এবং সকল বিষয় আপনারা দেখুন। আমি প্রধান উপদেষ্টা মহোদয় এবং যারা দায়িত্বশীল জায়গা আছেন, আমি বিষয়টি তাদেরকে অনুরোধ করব যে অন্ততপক্ষের পেশিবাদী বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছেন সকল আন্দোলন সংগ্রামীকে আপনারা ডাকুন এবং আরও তদন্ত করে যারা বাইরে আছে তাদেরকে নিয়ে বসে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠনের সকলের সহযোগিতা করতে চাই। এর ভিতরে যদি কেউ বাদ পড়ে যায়, তাদের আবেগ এমন রাগ থেকে হয়তো ভিন্ন কিছু করতে পারে। যদি একজন আবু সাঈদের জন্য যদি দেশ স্বাধীন হতে পারে, 17 বছরের স্বৈরাচারী সরকার মুক্ত হতে পারে, তা আমি একজন তারেকের জন্য এ দেশে আবার নতুন করে বিপ্লব হবে ইনশাল্লাহ। গেটে আমার নাম নাই, কিন্তু বারবারই বলা হচ্ছে যে পেশিবাদী সরকারের যারাই আন্দোলন করছে আজকে সকল দলের কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ব্রিফিং করবেন, তার সহযোগীরা ব্রিফিং করবেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ব্রিফিং করবেন যে আমরা সকল দলকে নিয়ে বসেছি। সকল দলের ভিতরে কি আমি কি বাদ? আমাকে বাদ দেওয়া হলো কেন? কর্নেল অলির মতন লোককে একদিন বাদ দেওয়া হয়েছে, তার নাম পর্যন্ত লিস্ট নাই। আমি তো সামান্য একজন ব্যক্তি। তাহলে এই ভুলগুলো তারা বারবার কেন করতেছে? অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল জায়গা আছেন তারা ভুলগুলো কেন বারবার করতেছেন? তারা একটা লিস্ট তৈরি করতে পারতেছেন কেন? কারা আপনার আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, কারা জেল জুলুম মামলার শিকার হয়েছিল? আমি সর্বোচ্চ জেল কেটেছি, সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছি, আমার নামটা কেন বাদ পড়বে? আমার নামটা কেন বাদ? কিছুক্ষণ পর ব্রিফিং করবে যে আন্দোলন সংগ্রামের সকল পেশিবাদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সকল দলকে নিয়ে আমরা বলছি। কই সকল দলের ভিতরে আমার নাম থাকবে না? না, আমি যুগপৎ আন্দোলনের সক্রিয় একজন রাজনৈতিক দল ছিলাম এবং সমমনা জোটে ছিলাম। আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আজকে আমার ইনভিটেশন কার্ড ছিল না। কেন আমি এখন তো সকল পেশিবাদী শক্তি বলছেন, আপনি ইনভিটেশন কার্ড তো বলেন, দাওয়াতি যারা আছেন তারা আসবেন, এটা তো উল্লেখ করা হয়নি। বলছেন পেশিবাদী বিরুদ্ধে যারা আন্দোলন করছে, সংগ্রাম করেছে, তাদেরকে আজকে এখানে আসতে হচ্ছিল। তো আমিও তো পেশিবাদী একজন। আর একটা দাওয়াতে যখন দাওয়াত দেওয়া হয় অনেক সময় ঘরের লোকও বাদ পড়ে যায়, কিন্তু সে আসলে কি তাকে রিসিভ করা হয় না? তাকে কি আপনি গেট থেকে বের করে দেওয়া হয়? বলেন আপনারা, তাকে গেট থেকে বের করে দাও। আমিও তো আন্দোলন সংগ্রামের একজন সহকারী। আপনি তো আন্দোলন সংগ্রামের সাথে ছিলেন, কিন্তু আপনাকে হঠাৎ করে গেট থেকে কেন বের করে দিল? আপনার কি মনে হয় কেন আপনাকে কেন তারা জানে? আমার যে এখানে যতগুলো রাজনৈতিক দল আছে, আমার মনে করি এখানে বাঁচা দরকার কারা আন্দোলন সংগ্রামে ছিল, কারা দল ছিল না। সমমনা জোটের একটি দলের সাধারণ সম্পাদককে এনে আরো একটা দল তৈরি করে বেরিয়ে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে। আরো একটা দলকে এনেছেন, দল বানানো হচ্ছে, বারবার দল বানানো হচ্ছে। কাজে আমি তারেক রহমান সাহেবের আমি অবশ্যই বৈষম্য শিকার, পুরোপুরি বৈষম্য শিকার। আমি এখানে আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি জেল কেটেছি, জুলুম করেছি, মামলা শিকার করেছি। আপনারা দেখেন, আপনারা আমার তথ্যগুলো যদি দেখেন, আপনারা দেখেন, আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। দেখেন আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। এই যে ৬৬ দলের ভিতরে আমার নাম আছে, এই যে জনতার অধিকার পার্টি। এই যে আমি জেলে গিয়েছি, এই যে জেলের প্রথম নোট, এই যে দেখেন জেলের দ্বিতীয় নোট। এই যে আমি ডক্টর ইউনূস সাহেবকে আমি চিঠি দিয়েছি, কত তারিখে চিঠি দিয়েছি? 5/12/2024 চিঠি দিয়েছি যে আমি ব্যক্তিগতভাবে মিটিং করার জন্য রেসপন্স পাচ্ছি না। তারপরে দেখেন